ওয়ান ফর্মুলা ফর ভলিউম মানে আয়তন কি বলবো বেস এরিয়া ইনটু হাইট মানে ভূমির ক্ষেত্রফল ইনটু হাইট। এবার দেখো প্রমাণ করে দিচ্ছি, বুঝে গেছো? এটার ভূমির ক্ষেত্রফল কি? এটা বর্গাকার, বর্গাকার কি বাহু স্কয়ার। উচ্চতাটা কি? বাহু, তাহলে কি হলো? বাহুর কিউব মানে এ কিউব। যদি এইটা এ হয়, এইটাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে বেস এরিয়া, ভূমির ক্ষেত্রফল এই যে ইন্টু হাইট, এই যে ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, এই যে এইচ, এই যে এটা কি ভাববা? এটা বর্গাকার যদি ধরো, বর্গাকার চলে, যদি ভাবো বর্গাকার না, এটাও আয়তকার, তাহলে কি? এটা যদি একটা আয়তকারী টাইপেরই হইতো, এরকমই হইতো, তাহলে কি লিখতে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কার ক্ষেত্রফল? বলবা ভূমির ক্ষেত্রফল। এটা ভূমির ক্ষেত্রফল, এটা ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। বারবার সেম জিনিস চলতেছে, ভূমির ক্ষেত্র। কিন্তু এইগুলো দেখো, এই যে এই চারটা যে শেপ আছে, হ্যাঁ, এই শেপটা, তারপরে তোমার আরও শেপ হবে। ধরো তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে সুষম ষড়ভুজ নিলাম আমি। এরকম নিচেও একটা সুষম ষড়ভুজ তুমি আঁকলা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে বুঝতে পারছো টাকাটা কি? তাহলে এইটার যদি এই বেসের যদি এরিয়াটা পারো তুমি বের করতে, এইটার এরিয়া যদি বের করতে পারো, ওই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। এই ভূমির ক্ষেত্রফল কী করে নির্ণয় করবা? দেখো, এই ভূমির ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয়, আরে এবার কি হলো, এই ভূমিটার ক্ষেত্রফল তুমি কি করে নির্ণয় করবা? দেখো, যেটা আমি দেখালাম সুষম ষড়ভুজ, মানে এই দিকটা যা হবে, এই দিকটাও ওরকম আকৃতির হবে, এরকম আকৃতির হবে। বুঝে গেছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, এইটার ক্ষেত্রফল বের করলে হলো। অ্যাকচুয়ালি দেখো, কোন জিনিসের আয়তন তো মানে এক চান্সেই শেষ। এগুলোর ক্ষেত্রে কী হবে? শুধু 1/3। এগুলোর ক্ষেত্রে কি হবে? বলবা 1/3। এর কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে কি পাই আর স্কোয়ার তো ছিলই, ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। 1/3 কেন? যদি সিধি উঠে যেতে পারলা, সিধি উঠে যেতে পারলা, তাহলে 1/3 হবে না। যখনই একটা বিন্দু থেকে তখনই 1/3। তাহলে এর ক্ষেত্রেও 1/3, আর যদি ভাবো এটাকে বাদ দিয়ে দাও, তাহলে এরও হবে আয়তনের সূত্র 1/3। ক্লিয়ার?
একটা বিন্দুতে ঠেকে গেলে 1/3 কার? আয়তনের সূত্র। তাহলে সূত্র তো একই, জাস্ট 1/3। ক্লিয়ার? ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, এগুলোর ক্ষেত্রে 1/3, এগুলোর ক্ষেত্রে 1/3 না, যেটা যেভাবে বলুক। এখন তুমি প্রশ্ন হচ্ছে, দেখো ইয়ের কিন্তু আয়তন কিন্তু এক গল্পে শেষ, কিন্তু এক গল্পে শেষ হবে কোথায়? 2D শেপের ক্ষেত্রে। কেন? এই যে বললাম যে এরকম হলে তুমি কী করতে, তাহলে এইটা আগে যে শিখো কী করে নির্ণয় করে। দেখো 1 2 3 4 5 6, আমি বললাম এখানে একটা মাঝখানে বিন্দু চিন্তা করো, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও। পরে ভালো মতো আঁকলে গেলে, ভালো মতো আঁকাটা হয় নাই, প্রত্যেকটা হয়ে যাবে, প্রত্যেকটা হয়ে যাবে সুষম। সুষম থাকতে হবে কিন্তু, এখানে সুষম থাকতে হবে কিন্তু, ঠিক আছে? এখন অনেক বহু বুঝাবে, এটা তো আয়তকার বোঝা গেছে, সমস্যা নেই, এটা তো আয়তকার বোঝা গেছে, সমস্যা নেই। এইটা তো না, দেখো এইটার অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দুইটা সূত্র। এক তো হাফ ভূমি ইন্টু উচ্চতা, একইভাবে তুমি বলতে পারো ভূমি ইন্টু উচ্চতাই, কিন্তু ভূমি ইন্টু উচ্চতাই কিন্তু কী করে বলতে পারতা? এই যে মনে করো তুমি একটা এইখানে বিন্দু চিন্তা করো, এইখান থেকে এইখানে লাগাই দাও, এখান থেকে এখানে লাগাই দাও, এখান থেকে এইখানে লাগাই দাও, এখান থেকে এখানে লাগাই দাও, এখান থেকে এইখানে লাগাই দাও। এখানে বোঝা যাবে না, এইখানে তোমাকে আইকে দেখাইতে হবে, আমার এইখানে তোমার আইকে দেখাইতে হবে, এইখানেই আইকে দেখাইতে হবে। আর্ট কিন্তু জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, যেমন করে হোক একটু মাইন্ডটাকে স্যাটিসফাই করো। আঁকাতে আমিও ভালো না, কিন্তু তুমি, আমি যা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাইতে পারলেই হইলো, তোমার বুঝলেই হলো। এই মাঝখানে বিন্দু যদি চিন্তা করে নেওয়া যায়, এর ক্ষেত্রে তাও তুমি সারিয়ে নিতে পারবা ষড়ভুজের ক্ষেত্রে। কেন বলতা? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজের সূত্র কি বলবা? √3/4 ইন্টু, ধরো একটা বাহুর মান আমি 6 ধরে নিলাম, বাহু স্কোয়ার, ঠিক আছে? বললা ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। বাহু স্কোয়ারকে, বাহুকে এই ধরো, তুমি এ ধরলেও চলবে, এই ধরলা, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। এরকম কয়টা আছে? 6টা। বললো 6 দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কী হলো? 2 দুগুণ 4, সরি 2 দুগুণ 4, 3 দুগুণ 6, বললা 3√3 স্কোয়ার/2। √3/4, 2 দিয়ে কাটছো, 3 দুগুণ 6, 2 নিচে 2 আছে, বললা এইটা দাঁড়াইলো কার সূত্র? সুষম ষড়ভুজ। ইন্টু হাইট করলা, আয়তন তো বেড়ে গেল। কিন্তু যদি সুষম ষড়ভুজ না হয়, পঞ্চভুজ হয়, তখন তুমি কি করবা? এখন নাই সুষম ষড়ভুজ, যদি সুষম ষড়ভুজ না হয়ে পড়ে, তখন তুমি কি করবে? এটা তো সুষম ষড়ভুজ, তাই পাল্লা সমবাহু, এটা তো সমবাহু ত্রিভুজ নাও হতে পারে, হবে না। এরকম দেখাচ্ছে একটা, ধরো তোমাকে বললো এইটা সমান ঠিকই আছে, এইটা এইটা মানে ঠিক পারলাম না আঁকতে, 1 2 3 4 5, হ্যাঁ এই বাহুটা সমান করলো, এই বাহুটা সমান করলো, এই বাহুটা সমান করলো, এই বাহুটা সমান, 1 2 3 4 5 পঞ্চভুজ, তখন তো হবে না। তাহলে
দেখো সূত্রটা আমি দেখাচ্ছি, এবার দেখে নাও। এখান থেকে মধ্যবিন্দু নিলা, মধ্যবিন্দু নিলা, মধ্যবিন্দু নিলা, মধ্যবিন্দু নিলা, মধ্যবিন্দু নিলা। এখন কিন্তু এটা সমবাহু ত্রিভুজ না, ঠিক আছে? এখন এটা সমবাহু ত্রিভুজ না, কিন্তু দেখো এইটা যদি তুমি জানতা, এইটা তুমি যদি জানতা, তাহলে একটু আগে যেটা করলাম ষড়ভুজ, কি লিখলাম? √3/4 × 6। আমি বলছি হাফ, এইটা যে শেখার চেষ্টা জানাতে যাচ্ছি, পরিসীমা ইন্টু হাইট, এইটাও কিন্তু একটা ত্রিভুজের সূত্র, সেইটাই দেখাই দিতে চাচ্ছি আমি। তো ওইটা তখন কত বেরোলো? তখন দেখলাম বেরোলো কত, আর লেখা দেবে তো √3/4, তাই কিনা বলো, ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, ইন্টু এরকম করা ছিল 6টা সুষম ষড়ভুজ, 6টা। আচ্ছা, আমি বললাম যে আমি সুষম ষড়ভুজ তো আঁকলাম, ঠিকই আছে, আমি এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দিলাম, একই আসে কিনা মান দেখে নাও। এইটাই আসবে মানটা, কি? এই যে পয়েন্ট ধরলা, এইখান থেকে এই যে উচ্চতাটা, এটাকে ওথম বলে। ওথেম মানে একই উচ্চতা, তো বারবার কেন্দ্রকে ধরে টাইনে আনা, উচ্চতাই ধরো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ, লিখলা হাফ। বললাম ভূমি লেখো, তুমি বললা ভূমি লিখবো, আমি বললাম এক কাজ করো, ভূমি উচ্চতার জায়গায় পরিসীমা করে নাও। তাহলে পরিসীমা কত হইতো? আমি চাচ্ছি হাফ পরিসীমা ইন্টু হাইট লিখতে। 1টা 2টা 3টা 4টা 5 6টা, 6টায় হাফ ভূমি লিখলা, যে লিখছি হাফ ভূমি লিখছি। উচ্চতা জানি না, আচ্ছা উচ্চতা জানি তো, এটা তো আমি দেখো 1 2 3 4 5 6 সুষম ষড়ভুজ আঁকছি, এর উচ্চতার সূত্র কি? সুষম বাহু ত্রিভুজের উচ্চতা কি? বলবা √3/2 গুণ দাও, হাফ পরিসীমা লিখছি, এই যে হাইট লিখছি। দেখো এই সূত্রটা এক আসছে, 6√3² 6 আসে, হাফ ভূমি, একটা এই দিতে ভুলে গেছি কিন্তু, √3/2, √3 দেখবা, তোমরা নিজেই দেখবা, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে হাফ, দেখো যে পরিসীমা লিখছি, এ পরিসীমা এ 6টা, এ পরিসীমা ইন্টু হাইট, দেখো এর সূত্র সেম সেম। তাহলে যত ভুজই দেখ না কেন তোমাকে, এইবার তুমি যদি মানে এমন শিখাইলাম, আশা করা যায় বোঝাতে চেষ্টা করলাম, যারই বলুক বেসেরটা যদি বাইর করতে পারো, বেস এরিয়াটাকে যদি ক্যালকুলেট করতে পারলা, আর ক্যালকুলেট করা তো বললামই, ঠিক আছে, ইন্টু হাইট মাইরে দিলা, ভলিউম শেষ। কিন্তু যদি একটা জায়গায় হয়, তাহলে 1/3কে লাগাই দিলাম, আশা করা যায় সব শেষ। এক ফর্মুলাতে কাজ চালাই দিলাম, বলে হ্যাঁ চালাই দিলাম। ত্রিকোণমিতির ক্ষেত্রে কী দেখবা জানো তো, এটা এর আগে বলছি, এটা 45, তো এটা 45, A1, তো A1 বাহু দুইটা সমান, কোণ দুইটা সমান, এটা √2। এটা বলছি যে একটা বড় একটা ছোট, দেখবা যেইটা বড় হচ্ছে বাহুটা, তার কোণটা ছোট হয়ে যাচ্ছে, এই কোণ ছোট তো বাহু বড়। আর এটা তো অতিভুজের কথা বাদ দাও, বাহু ছোট তো কোণ বড়। এই মাথায় এই জিনিসটা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। তার কারণ তোমাকে একটা জায়গায় বলছে এরকম করে 30 ডিগ্রি, তখন বুঝে গেল আঁকটা যেমনই হোক কেন না, তোমার 30 ডিগ্রি বলছে, এখানে বুঝে গেলে একটা সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি, এ যদি 30 হয় তাহলে নিশ্চয়ই 60। একটা ত্রিভুজের 3টা কোণ সমষ্টি 180 ডিগ্রি, এটা 90। ভাইয়া বলে এখানে 30 ভালো কম, তাহলে বাহুর মান বেশি, এখানে 1, তো এর মান √3, এই জন্য এটা বলে দিলাম। এইটা কি দেখাতে চেষ্টা করছি আমি, দেখে নাও। বলছি যে সংলগ্ন যে বাহুটা আছে, লাগালাগি, এই দেখো থিটা বলে এটাকে উল্লেখ করছে, কিন্তু এটাকে থিটা বলে উল্লেখ করছে। সংলগ্ন লাগালাগি যে বাহুটা আছে, সেটা সর্বদা ভূমি হবে,
যাকে ইংরেজিতে বলে অ্যাডজাসেন্ট। আর এর বিপরীত দিকে তাকাচ্ছ যে, সেটাই হবে হচ্ছে লম্ব। অপোজিট বাহুটাই হয়ে যাচ্ছে লম্ব। আবার যদি এই দিক থেকে তাকাইতা, তাহলে এ হইতো ভূমি। এদিক থেকে তাকানো মানে এদিকে কোনটা, তাহলে সংলগ্ন। দেখো সংলগ্ন, অ্যাডজাসেন্ট, তাহলে এ ভূমি, এ তখন লম্ব। তা কখন চেঞ্জ হতে পারে এটা তোমার এইখানেই বোঝা যাচ্ছে। লাগালাগি যে এটা অতিভুজের সাথে লাগালাগি যে সে ভূমি, উল্টা দিকেরটা লম্ব। লাগালাগি ভূমি, উল্টা দিকেরটা লম্ব। ব্যাস বলে এসেছি। এবার এইখানে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা এটা তোমার তো পরীক্ষা আসছে মাধ্যমিকে, ঠিক আছে? দেখো এখানে কিছুই না, যদি এই কথাটা বলে ফেলে না তোমাকে যে সেম হাইট যখন বলবে, তখন দেখবা আমাদের শঙ্কু, এই চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, সংক্ষেপে চোঙ লিখে দিলাম, মানে কোনি ইংরেজিতে বলে, এটাকে সিলিন্ডার বলে ইংরেজিতে। আর একটা হচ্ছে অর্ধগোলককে হেমিস্ফিয়ার বলে, অর্ধগোলক। এই যে তিনটার যে যদি হাইটটা সেম হয়ে গেল, তাহলে এ হয়ে যাবে একে কেন্দ্র করেই আঁকা। একে কেন্দ্র, দেখো এই বাহুটা যে ঠিক একটা তুমি লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নাও। বললাম এর মধ্যে একটা অর্ধগোলক আঁকো, ঠিক তোমার অর্ধগোলকটা এরকম হইতো। বললাম একটা শঙ্কু আঁকো, তার জন্য শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙটা সব থেকে বড় হয়ে পড়ে। এর যদি πr² হয়, শঙ্কুর তো একটু আগে আলোচনা হলো 1/3 πr²h। আর অর্ধগোলক, দেখো অর্ধগোলক নিচ্ছে জায়গাটা, কিন্তু শঙ্কুর থেকে তো বেশি জায়গা নিছে। এ হয় 3/2 πr²h। বলবা গোলকে তো এইচ নাই, এইটা যা অর্ধগোলকের, এইটাও তো তাই হয়ে পড়তেছে হাইটটা। তো এই হাইট এখানে লেখা যা আর লেখা তাই, ঠিক আছে? এখন যদি সবকে কাটতে শুরু করো তুমি, তাহলে দেখবা এর হয়ে যাবে 1 অনুপাত, এর হয়ে যাচ্ছে 3/1, এর হচ্ছে 2/3। বললাম অনুপাতকে তুলো, তাহলে প্রত্যেকে কত দিয়ে তুমি গুণ দিতা? 3 দিয়ে। এইটা হয়তো 3 অক্ষে 3, এইটা হয়তো শঙ্কু হয়তো 1 অক্ষে 1, আর এইটা 3 3 কাটা, এটা হয়তো 2। অর্থাৎ প্রথম শঙ্কু, সিলিন্ডার 3 ভাগ, তারপরে অর্ধগোলক 2 ভাগ, তারপরে শঙ্কু 1 ভাগ। শঙ্কু সব থেকে ছোটো। এই রেশিওটা দিয়ে বারবার আসছে বলে বললাম। আর এর রেশিওটার ক্ষেত্রে বলি, দেখো এখানে তোমাকে সোজা প্রশ্ন করছে, এই যে আঁকছে, কালিটা আলাদা দিয়ে দিই, এইখান থেকে এইটা যদি এ হয়, এটাও এ, ঠিক কিনা? ঠিক না? বলবা হ্যাঁ। এটার কথা বাদ দাও, তুমি কি আঁকতে চাইছো, ওরা আঁকাটা ভালো লাগছে দিছি। এইটা যদি 6 হয়, তাহলে এইটুক 3 হবে, এইটুক 3 হবে। তার মানে কি, এই যে যদি এর দুজনের মধ্যে কোনো সময় রেশিও বলে যে এই ইসের রেশিওর সাথে, মানে ঘনকের সাথে, তোমাকে বলে দিল ঘনকের সাথে যদি শঙ্কুর আয়তনের রেশিও চায়, দেখো রেশিওগুলো বাইর করলে কি হয়, অনুপাত। তুমি পরিষ্কার হয়ে যাবে ছবিটার মধ্যে। তাহলে তুমি দেখছিলাম এই ঘনকের ক্ষেত্রে তো জানোই তুমি, বাহু স্কোয়ার ইন্টু হাইট, মানে ওই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। ভূমির ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, এ স্কোয়ার, হাইটও তো এ, এই হাইটটাও তো এ, এই হাইটটাও তো এ।
এই যে হাইটটা তুমি দেখতেছো এইটাও তো এ, তাহলে কি হয়ে যায় সূত্র? এর সূত্র হয়ে যায় এ কিউব। বলো এর ক্ষেত্রে কি? বলবা ঠিক আছে 1/3 তো লিখবাই জানো, বিন্দু এসে গেছে একটা জায়গায়, পাই লেখছো, লেখছি পাই। আর কি হচ্ছে? এর অর্ধেক, এটা হচ্ছে আর স্কোয়ার, আর এইচ হচ্ছে এইটা। তাহলে কি দাঁড়াইলো? এর কি দাঁড়াইলো? তুমি বলবা 1/3 পাই এ স্কোয়ার 2 দুগুণ 4 ইন্টু এ। তাহলে এরও এ কিউব দাঁড়াইলো কি? বলবো হ্যাঁ এরও এ কিউব দাঁড়াইলো। এর লাস্ট ফাইনাল দাঁড়াইলো এ কিউব, বলবো হ্যাঁ। এরও উপরে দাঁড়াইছে এ কিউব, বলবো হ্যাঁ। এর উপরে একটা হয়ে গেছে পাই, যার মান 22/7, আর নিচে এসে গেছে কত? 3 4 12। কাটাকাটি করে কি হচ্ছে? এরও তো একটা রেশিও বার করা সম্ভব, এ কিউব কাটে যাচ্ছে, কিছু একটা বাড়াবে, তাকে আবার রেশিও করে দেবা। এখন তো আমি 6 ধরছি বলে এটা হইল, ঠিক আছে? তাহলে এই রেশিও কত হচ্ছে? দেখো এইটা রেশিও কেন দিবে না বলতো? 22/7, এই 22/7 গল্পটা বলি, কিন্তু সুন্দর গল্পটা শুনে রাখো। 22/7 গল্পটা শুনে, কিন্তু 22/7 কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাপ্রক্স ধরে কিন্তু অঙ্কটা করা হয়। এই যে আমরা বৃত্তের যে পরিসীমা ক্ষেত্রফলে বা গোলকের ক্ষেত্রে যেটা লাগাচ্ছি, এটা কিন্তু অ্যাপ্রক্স। তার জন্য পাই হলো কি? তাহলে বলবা পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কিন্তু 22/7 যখন তোমাকে বলবে তখন বলবা মূলদ সংখ্যা। কেন? একে ভাগ দিলে রিপিট আসবে, দশমিক রিপিট আসবে। দেখো মূলদের বিশেষত্ব হচ্ছে দশমিক বিন্দুর পর সংখ্যাটা রিপিট আসা শুরু হয়ে যাবে। কিন্তু এর তাহলে এরও তো চলে আসবে, কিন্তু এর তো অ্যাপ্রক্স, মনে রাখো অ্যাপ্রক্স, কাছাকাছি। পাই বললে অমূলদ, 22/7 বললে মূলদ, তার জন্য ওইটা তোমাকে দিবে না। আর যদিও দেয় তাহলে পাই রেখে উত্তরটা বলবে বা অ্যাপ্রক্স বলবে। ওটারও করতে পারতাম না এরকম না, কাইটে দিয়ে যা হইতো হইতো। এখানে 1 হইতো, এখানে কত হচ্ছিলো? বা 2 দিয়ে কাটা করলে 11 দুগুণ 22, 2 দিয়ে কত 6 দুগুণ 12, তাহলে বলতে উপরে 11, কাটাকাটিটা দেখে না ভুল হইতে পারে, 6 7 42, এর রেশিও কত? একে 42 দ্বিগুণ, একে 42 দ্বিগুণ, তাহলে হইতো 42:11। ঠিক আছে? ঠিক আছে, চলো এইবার এইটা যদি হয়ে থাকে, আশা করা যায় এইগুলোর বাইরে বুঝাই দিলাম। এইখানে দেখো, এটা বুঝতে গেলে তোমাকে এইটা প্রথম বুঝতে হয়। এইটা টোটাল বৃত্তের এটাকে কি বলে? কোনটাকে বলো তো? কালিটাকে বুঝাচ্ছি এটাকে। এই যে সেক্টর, কোনটা সেক্টর? সরি, বুঝাইতে পারছি আশা করা, কোনটা সেক্টর? এই ব্যাকা, এই সিধা, এই সিধা, একেই বলছে হচ্ছে কি? বৃত্ত কলা, ইংরেজিতে বলে হচ্ছে সেক্টর। গল্প শেষ বলে, হ্যাঁ ঠিক আছে। এই যে এইটুকু শুধু, এই যে এইটুকু শুধু, এই যে এইটুকু শুধু, এই যে এইটুকু শুধু, সে এইটুকুকে ধরো, বা এই যে এইটুকু শুধু, এইটাই শুধু চিন্তা করো। এই যে এইটুকু শুধু, এইটুকু, কিন্তু এইটুকু, 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 এইটাকে বলতে হচ্ছে আর্ক। আর্ক তো ইংরেজিতে লিখছে, ওইটাকে বলে বৃত্তচাপ। চাপের মতো তৈরি হচ্ছে এরকম, স্কেলে চাপ আঁকো এরকম, তাই এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। শেষ। তাহলে বৃত্তচাপ গেল
বৃত্ত কলা গেল মানে সেক্টর গেল, আর বৃত্তকে ছুঁয়ে যে চলে যাচ্ছে, যেটা বৃত্তকে ছুঁয়ে যে চলে যাবে সেটাকে বলছে ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের বাংলা কোনটা? স্পর্শক। স্পর্শক। এই ট্যানজেন্ট থেকে কিন্তু ট্যান থিটা আসছে, সম্পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট, তাকে সংক্ষেপে বলি ট্যান। আর কো হচ্ছে, কোকে বোঝায় সহ, সহ সহ হিসেবে কাজ করে। কো ট্যানজেন্ট, কো ট্যানজেন্টের ন্যায় কট নিয়ে নেয়, মানে মিল আছে, কমপ্লিট একটা ব্যাপার মিল আছে, স্যার বলে দিলাম। আচ্ছা গেল, এইটুককে রেডিয়াস বলে জানো, ব্যাসার্ধ। আচ্ছা গেল, আর টোটাল যে এই যে টোটাল গেল, এটাকেই বলছে হচ্ছে পরিধি বা সারকামফারেন্স, এটাকেই বলছে পরিধি বা পরিসীমা। চলো হয়েছে যদি, হ্যাঁ হয়েছে, পরিধি বা পরিসীমা। এইবার একটা তোমার বাকি রয়ে গেল, বলতে কি বললা? সেক্টর বলে দিলা, বৃত্তচাপ বলে দিলা, রেডিয়া, সম্পূর্ণটা তাহলে বলবা ব্যাস। বুঝতে, ব্যাস এর অর্ধ, সেই হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এ যদি 2r হয়, ব্যাসকে বলি আমরা 2r, আর ব্যাসার্ধকে বলি শুধু r। ক্লিয়ার? ব্যাস 2r, এর অর্ধেক ব্যাসার্ধ। ইংরেজিতে ব্যাসকে বলে ডায়ামিটার। গেল, বলবা এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল, আর এই যে দেখো, এই যে এইটা এইভাবে নিয়ে কিন্তু এই হাইটটার কথা আমি বলছিলাম তখন, এই হাইটটার কথা বলছিলাম তখন, তো আবার সিধা চলে জায়গা। এখন যেটা মেন ব্যাপার, এইটা 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 থেকে, আচ্ছা এটা একটা ছবি আমি দিয়ে রাখছি, এই যে বলতে চাচ্ছি, এইটা কি তুমি বলতা? এইটা তো সেক্টর। বললাম যাকে তুমি বাংলায় বৃত্তকলা বলতেছো। ক্ষেত্রফল ইংরাজিটা একটু মনে রাখো, এরিয়া মনে রাখো। এই যে অংশটা, এই যে শুধু এইটুকু অংশ দিয়ে আছে, এইটাকেই বলতে চাচ্ছে সেগমেন্ট বা বৃত্তাংশ। বৃত্তের একটা ছোট অংশ কেটে নিয়েছো তুমি, কাট করে কেটে নিয়েছো, ঠিক? ঠিক আছে, বৃত্তাংশ বোঝা শেষ। তোমাকে যদি বলতাম, এইবার দেখো, তোমাকে যদি আমি বলতাম বাবা তুই প্যারিমিটার অফ সার্কেল, প্যারিমিটার না পরিসীমা, দেখ পান্না না, প্যারিমিটার অফ সার্কেল, তুই বলতিস পাই, সরি 2πr, 2 একটা লিখতিস, একটু লিখি, একটু দাঁড়াও, তাহলে না করে না এখন। প্যারিমিটার যদি বলতে হবে তাহলে কি লিখতাম আমরা? তাহলে বলতা 2πr, বলতাম ঠিক আছে। যদি বলতাম বাবা এই সূত্রটার সাথে একটা জিনিস লাগাই দিতে হবে তোকে, θ/360°, এটা বলে গেলে চলবে না। θ/360°, 2πr এর ক্ষেত্রে এইখান থেকে চলতে শুরু করলা, সম্পূর্ণ ঘুরে আবার ওই জায়গাটায় আসলা, কিন্তু
এইটার ক্ষেত্রে কি তুমি পারতেছো যাইতে সম্পূর্ণ? এইটার ক্ষেত্রে বলে না, এইটার ক্ষেত্রে তো আমি যেতে পারলাম না। এইটার যখন করতেছো তখন তুমি কি করতেছো? এই হয়ে যাচ্ছ, এই হয়ে যাচ্ছ। তাহলে যদি বলি এটার জড়ায় দাও এটার সাথে, তাহলে একটা সূত্রে তৈরি হয়ে গেল। কেন? পেরিমিটার। একটা টোটাল বৃত্ত করে 360 ডিগ্রি, তাহলে প্যারিমিটার মানে কি? এই থিটার মান কত? একটা থিটা মানে ডিগ্রি ধরি, 360 ডিগ্রি কাটা, পরিসীমা বেড়ে গেল। বলবো সেক্টরে বলো, এই সেক্টরটার বলো, এইটুকের পরিসীমা বলো। তাহলে ধরো এটাকে 90 ডিগ্রি আছে, সরি এটা 90 ডিগ্রি আছে, 90, এটা 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 আমাকে তুমি পরিসীমা বলো। তো বলবো দেখো, যদি বলি সেক্টরের প্যারিমিটার, যদি বলি প্যারিমিটার অফ সেক্টর, তাহলে তুমি কি বলতে? প্যারিমিটার অফ সেক্টর বলতে আমি 2πr তো লিখতাম, তার জন্য তুমি লেখাইলা যে এর সাথে থিটা দিলা, যে এটা এখন তো 360 না 60 ডিগ্রি, তো তার সাথে 360 দিয়ে ভাগ হবে 90, সরি 90 আছে, এটা 90 ডিগ্রি। তো বললাম 90 90 4 নং 36, 4 ভাগের 1 ভাগ। 1 ভাগ জানো, এইদিকে 2 ভাগ আর এইদিকে 2 ভাগ, 4 ভাগ। বলবো তাহলে ভুল হয়ে যাবে, একটু ভুল হয়ে যাবে। কি পরিসীমা মানে কি বল? এই সেক্টরের বেলা তোমাকে এইটা এক্সট্রা যাইতে হবে, এই আর এই আরটা তোমাকে যাইতে হচ্ছে বেশি। অর্থাৎ যখনই তুমি সেক্টরের পরিসীমা নির্ণয় করবা বৃত্তকলা, তখনই একটা নতুনত্ব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এইটা তো লেখলাই, তার সাথে একটা 2r যোগ করতে হবে যদি সেক্টরের ক্ষেত্রে হয়। সে এই সেক্টর হোক, আরও ছোট কোনো সেক্টর হোক, এখানে 60 ডিগ্রি থাকলে 60 ডিগ্রি লেখতা, এরকম লেখতা তুমি 2πr লেখতা। বলছো 60 ডিগ্রি লেখছি, নিচে 360 ডিগ্রি লেখছি, কাটাকাটি করলাম, 6 1 6 6 36, মানে নিচে 6 চলে আসলো, ঠিক আছে, কিন্তু প্লাস 2r, এই যে আর এই যে আর যাইতে হবে তোমাকে। আশা করা যায় বুঝাইতে পারছি? ঠিক আছে, চলো। থিটা বারবার হবে, থিটা বাই 360 ডিগ্রি, এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আর তো বাকিগুলো আরও সোজা। এখন তোমাকে বললাম আর সেক্টরের ক্ষেত্রফল করো, তো এরিয়া অফ সেক্টর, তাহলে তো কোনো ব্যাপার না, πr স্কোয়ার, আগে πr স্কোয়ার লিখতা, এখন কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিচে 360 ডিগ্রি দাও, 9 1 9 4 নং 36, 4 ভাগের 1 ভাগ। এর ক্ষেত্রফলটা যদি তোমার 100 হইতো, তাহলে এর কত হইতো? বলটা এরও 100 হইতো, এরও 100 হইতো, এরও 100 হইতো, 4 ভাগের 1 ভাগ হইতো। সেইটা হচ্ছে সেক্টরের ক্ষেত্রে কোনো ব্যাপার না, যত বলবে, যেইটা বলবে তোমাকে ক্ষেত্রফলের সূত্র এটা। যদি 60 ডিগ্রি বলতো, 6 1 6 6 6 36, 6 ভাগের 1 ভাগ, তখন আরও ভাগ বাড়াইতো গেল। এখন যদি তোমাকে আমি বলি যে তুমি বাবা এইটার ক্ষেত্রফলের সূত্র লেখো, তাহলেই কিন্তু নতুনত্ব গল্প আছে। কি বলবো? এরিয়া অফ সেক্টর, তার মানে πr স্কোয়ার 90 ডিগ্রি, ক্ষেত্রফল বলছি কিন্তু, হ্যাঁ, নিচে 360 ডিগ্রি লেখছি। এইটা কি ত্রিভুজ বাবা? এইটা কি ত্রিভুজ বাবা? তুমি বলবি এটা তো একটা সমকোণী ত্রিভুজ দেখতেছি আমি, যার মান 90 ডিগ্রি। বলে লেখ, আগে সেক্টরটা লেখছি, তারপরে কি বাদ দিতে যাচ্ছি? এইটাকে বাদ দিতে চাচ্ছি আমি, এই ত্রিভুজটাকে বাদ দিতে চাচ্ছি আমি, এই ত্রিভুজটাকে বাদ দিতে চাচ্ছি। তাহলে এইটা বাইরে আসতেছে কিনা আমাকে বল। তাহলে আমি কি লিখতে পারি
এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট, সেগমেন্টের বৃত্তাংশ বললাম, এইটা বৃত্তাংশ, সেগমেন্ট সমান সমান কি বলতে পারি বাবা, এরিয়া অফ সেক্টর, ই হবে কিন্তু ক্ষেত্রফলের সূত্র, এরিয়া অফ সেক্টর, সম্পূর্ণটা নিলি, এই সম্পূর্ণটা নিলি, তার থেকে ত্রিভুজটা বাদ দিয়ে দে, এরিয়া অফ সেক্টর মাইনাস এরিয়া, মাইনাস দিচ্ছি কিন্তু মাইনাস এরিয়া অফ কি ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, বুঝছিস সেগমেন্টের কী করে বাইরে হয়। এবার দেখ এখানে একটা নতুনত্ব জিনিস বেরাবে, কী জিনিস বেরাবে দেখে নেব। লিখলাম, হ্যাঁ লিখলাম 90, এটা 4 দিয়ে নিচে 4 নং 36, চলে হ্যাঁ লিখছি। আমি বললাম এইটা বার কর, তুই বলে আচ্ছা এটা বার করি, এইটা না, আচ্ছা এটা কি কিসের সূত্র, বার দেবো না, কী দেবো, ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ সেক্টর লিখছি, মাইনাস করবো কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফলটা এটা, হাফ লিখছি, ভূমিও যা উচ্চতা ওটা, আর স্কোয়ার লিখলি, বললি হ্যাঁ লিখলাম। বললাম বাবা এইবার তুই এখান থেকে আর স্কোয়ার কমন নিয়ে নি, বলি হ্যাঁ কমন নিয়ে নিলাম। তো বাঁচলো কি, এটার বদলে কিন্তু এটা আসবা, বললো বাঁচলো কি, বলি বাঁচলো তো হচ্ছে পাই বাই 4 মাইনাস হাফ, আজকাটা কমন নিলি, আসলো 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 আসলো, রাখ 5 কটা রাখ দিবা, এটা এলসিএম করার বদলে 21 2 দিয়ে গুণ দিয়ে 21 2 দিয়ে গুণ দিয়ে, তাহলে তো আর এলসিএম করতে হবে না, একই কটা চাই, নিজের চাই, উপরে পাই -2, এটা হলো, হ্যাঁ এটা হলো, লেখ আর স্কোয়ার, লিখলাম আর স্কোয়ার, বলি পাইয়ের মান বসা বাবা, বললি 22/7, নিচে 4 আসি, বলবি হ্যাঁ 4 আসে নিচে, এই 4টা, বললি -2, বলে হ্যাঁ 2, দেখেন কিন্তু 2 আর 4 বানাচ্ছি, এটাকে কিন্তু 2 অক্ষে 2, 2 গুণ 4, হ্যাঁ সেই 4-এর এলসিএম নিলাম, কি হয় পাই -2 থাকে, এটা লিখলাম। তো কী দাঁড়ালো বল একটা, বলবি দাঁড়াইলো 22-এর থেকে 2 বাদ দিলাম, দাঁড়াইলো 22-এর থেকে 2 বাদ দিলাম, বাড়ালো 20, আর নিচে দাঁড়ালো বলবি 4 7 28, আমরা কাটাকাটি করতে একটু, কী বলবি কাটাকাটি, হ্যাঁ 20-এর 4 7 28, 4 দিয়ে 4 5 20, 4 7 28, কী দাঁড়ালো বলবি আর স্কোয়ার 5/7, হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। এত অব্দি যদি তুই পরিষ্কার হয়ে থাকিস তাহলে একটা জিনিস দেখ নতুনত্ব, এত অব্দি বেরোতে পারছি, বলে হ্যাঁ বেরোতে পারছি। আমি বললাম এইরকম একটা সেগমেন্ট নিলি বা, এরকম একটা সেগমেন্ট নিলি, আর এই দিকেও একটা সেগমেন্ট নিলি, পাতার ক্ষেত্রে বলতে বের করতে হবে, হ্যাঁ এখন হলো না। মামুন ফোন আসছে তোমার,